সাপ মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। পারস্য শক্তি খ্যাত ইরানে যেন এমনই কৌশল প্রয়োগ করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একসময় যার কণ্ঠে উচ্চারিত হতো দখলদার ইসরায়েল বিরোধী বক্তব্য, তাকেই নাকি ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল আমেরিকা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে উঠে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য। দাবি করা হয় ইরানের রাষ্ট্র ক্ষমতায় পুনরায় মাহমুদ আহমেদিনেজাদকে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছিল আমেরিকা, আর এ কারণেই নাকি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালায় দেশটি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, প্রতিপক্ষ ইরানের ক্ষমতার দায়ভার কেন কট্টরপন্থী আহমেদিনেজাদের হাতে তুলে দিতে চেয়েছিলেন ট্রাম্প? অনেকেই বলছেন আহমেদিনেজাদের মাঝে নিজের ছায়া খুঁজে পেয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। উভয়ের শাসন ব্যবস্থার মাঝে কর্তৃত্ববাদী আচরণ ফুটে উঠেছে বহুবার। গণতান্ত্রিক নির্বাচনের প্রতিও আস্থাশীল ছিলেন না তারা। উদাহরণ হিসেবে অনেকেই সাদৃশ্য খুঁজে পান 2009 সালে ইরানের আলোচিত নির্বাচন এবং 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে। তবে ইহুদি বিদ্বেষী আহমেদিনেজাদকে শুধুমাত্র রাজনীতি হিসেবে দেখতেন না ট্রাম্প। ধূর্ত ট্রাম্প বেশ ভালো করেই বুঝেছিলেন পশ্চিমা প্রীতি আছে এমন কোন নেতাকে ক্ষমতায় বসালে মেনে নেবে না ইরানের দেশপ্রেমী জনগণ। তাই ইরানে গোপন পশ্চিমা পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে আহমেদিনেজাদকে ক্ষমতায় বসাতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন। তাছাড়া ক্ষমতা ছাড়ার পর এক পর্যায়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে আহমেদিনেজাদের দূরত্ব বৃদ্ধি পায়, আর একেই মোক্ষম সুযোগ হিসেবে কাজে লাগাতে চেয়েছিল আমেরিকা। ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ভঙ্গুর করে দিতে তাই সাবেক এই প্রেসিডেন্টকে ক্ষমতায় বসানোর ছক কষা হয়। মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস ছিল যুদ্ধবিধ্বস্ত ইরানকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন আহমেদিনেজাদ। খামেনির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে গৃহবন্দিত্বের শিকার হন ট্রাম্পের পছন্দের তালিকায় থাকা এ সাবেক প্রেসিডেন্ট। গুঞ্জন উঠেছে চলমান যুদ্ধের সময় তাকে গৃহবন্দী দশা থেকে মুক্ত করতে তার বাড়িতে হামলা চালায় ইসরায়েল। 2005 সাল থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন আহমেদিনেজাদ। পরিচিতি পেয়েছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচির একনিষ্ঠ সমর্থক হিসেবে। আহ্বান জানিয়েছিলেন নিপীড়নকারী ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার। এমনকি আমেরিকার কড়া সমালোচক হিসেবেও নজর কেড়েছিলেন তিনি। যদিও 2019 সালে এক সাক্ষাৎকারে ট্রাম্পের প্রশংসা করেন আহমেদিনেজাদ। মত দিয়েছিলেন ইরান এবং আমেরিকার সম্পর্ক উন্নয়নের পক্ষে, আর তাতেই যেন ট্রাম্পের সুনজরে পড়েন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। জয়া সরকার, 71।